মানুষ যখন দুঃখে ভেঙে পড়ে, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও একটি দরজা সব সময় খোলা থাকে, আল্লাহর দরজা। সেই দরজায় কড়া নাড়ার মাধ্যমই হল দোয়া। দোয়া কেবল কিছু বাক্য নয়, এটি হল হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রতি আহ্বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের প্রাণ। তিরমিজি কোরআনে দোয়ার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে দোয়ার গুরুত্ব উল্লেখ করেছেন। আল্লাহর প্রতিশ্রুতি, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬০। দোয়া হলো আল্লাহর সাথে সংলাপ। কোরআন দোয়াকে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যাখ্যা করেছে। দোয়া প্রত্যাখ্যাত হয় না। আল্লাহ কখনো দোয়া অকারণে ফেরান না, হয়তো সঙ্গে সঙ্গে কবুল করেন, নয়তো অন্য কোনো বিপদ থেকে রক্ষা করেন, অথবা আখিরাতে প্রতিদান দেন। হাদিসে দোয়ার মাহাত্ম্য, মুমিনের অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র, দ্বীনের স্তম্ভ এবং আসমান জমিনের আলো। হাকিম তিনি আরও বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কাজ হলো দোয়া। তিরমিজি দোয়া বিপদকে দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদর এবং দোয়া একে অপরের সাথে লড়াই করে। কদর নেমে এলে দোয়া তা ঠিকিয়ে দেয়। দোয়ার বৈশিষ্ট্য, সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ, কোনো মাধ্যম ছাড়াই বান্দা তার রবের সাথে কথা বলে। অন্তরের গভীরতা প্রকাশ, দোয়াতে মানুষের অন্তরের সত্যিকারের অবস্থা প্রকাশ পায়। আশা ও আস্থা বৃদ্ধি, যে দোয়া করে সে আল্লাহর প্রতি ভরসা রাখে। দোয়ার মাধ্যমে পরিবর্তন, আত্মশুদ্ধি। দোয়া মানুষকে নরম করে, অহংকার ভেঙে দেয়, সাহস যোগায়। দোয়া কঠিন সময় ধৈর্যের শক্তি দেয়। আল্লাহর দয়া আহরণ, দোয়া আল্লাহর রহমতকে টেনে আনে। নবী রাসূলদের দোয়ার শিক্ষা, ইউনুস আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি জালিমদের অন্তর্ভুক্ত। এই দোয়া তাকে মাছের পেট থেকে রক্ষা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন, হে আমার রব, এই শহরকে নিরাপদ করো এবং আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদাই দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখো। দোয়া না করার ক্ষতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়া করে না আল্লাহ তার উপর রাগান্বিত হন। তিরমিজি। অর্থাৎ দোয়া না করা মানে হলো আল্লাহ কাছে যাওয়ার দরজা বন্ধ করে দেওয়া। বাস্তব শিক্ষা, একজন ছাত্র পরীক্ষার আগে দোয়া করলে তার অন্তরে শান্তি আসে। একজন মা সন্তানের জন্য দোয়া করলে সন্তানের জীবনে বরকত আছে। একজন গুনাহগার মানুষ আন্তরিক তওবার দোয়া করলে আল্লাহ তাকে নতুন জীবন দান করেন। দোয়ার সময় ও আদব, নামাজের পর, রাতে তাহাজ্জুদের সময়, রোজার সময়, বৃষ্টির সময়। দোয়া করার সময় হাত উঠানো, আন্তরিক হওয়া, বারবার চাওয়া, এসব হলো আদব। দোয়া মুমিনের পরিচয়। দোয়া ছাড়া মুমিন অপূর্ণ। দোয়া তার ঈমানকে শক্তিশালী করে, আত্মাকে পবিত্র করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ছড়ায়। দোয়া হলো মানুষের জন্যে সবচেয়ে বড় শক্তি। কোরআন ও হাদিস আমাদের শিক্ষা দেয়, যে মানুষ দোয়া করে সে কখনো একা নয়, তার পাশে থাকেন সর্বশক্তিমান আল্লাহ। তাওহীদ মানে হলো আল্লাহর একত্বে বিশ্বাস এবং শুধুমাত্র তারই ইবাদত করা। আর দোয়া হলো সেই তাওহীদের জীবন্ত প্রকাশ। কোনো মানুষ যখন দোয়া করে তখন সে আসলে ঘোষণা করে দিচ্ছে, হে আল্লাহ, আমি শুধু তোমার কাছেই চাই, তোমারই দয়া প্রার্থনা করি, তোমার ছাড়া আর কেউ আমার প্রভু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদত, অর্থাৎ দোয়া করা মানেই হলো তাওহীদের ঘোষণা দেওয়া। দোয়া তাওহীদের মূল অংশ। তাওহীদের দুটি বড় দিক আছে, তাওহীদুল উলুহিয়া, ইবাদতে একত্ব, তাওহীদুল রুবুহিয়া, প্রভুত্বে একত্ব। দোয়া উভয় অংশের সাথেই যুক্ত। যখন কেউ দোয়া করে তখন সে স্বীকার করছে যে আল্লাহই একমাত্র দাতা, রিজিক দাতা ও বিপদ মুক্তির মালিক।
এটি রুবুহিয়া। আবার সে যখন আল্লাহকে ডাকে তখন ইবাদত হিসাবে শুধুমাত্র আল্লাহকেই আহ্বান করছে, এটি উলুহিয়া। কুরআনে দোয়া ও তাওহীদ। আল্লাহ বলেছেন, তোমার প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকার বশত আমাকে ডাকবে না তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির বা ৬০। এখানে স্পষ্ট বলা হয়েছে দোয়া না করা মানে অহংকার করা, আর তা তাওহীদের বিপরীত। আরেক আয়াতে আল্লাহ বলেন, তাদেরকে বলো, আল্লাহ ছাড়া তোমরা যাদের ডাকছো তারা কিছুই করতে পারবে না, তারা এমনকি একটি মাছির মতো সৃষ্টি করতে পারবে না। সূরা হজ ৭৩। অর্থাৎ অন্য কাউকে ডাকা মানেই শিরক। হাদিসে দোয়া ও তাওহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি চাও আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই চাইবে। এই হাদিস সরাসরি আমাদের শেখায় দোয়া তাওহীদের মূল ভিত্তি। দোয়া ও শিরক। যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে তবে তা তাওহীদের বিরোধিতা এবং শিরক। যেমন কবরবাসীদের ডাকা, ফেরেশতাদের বা অলিদের কাছে সাহায্য চাওয়া, এসব ইসলাম অনুমোদন করে না। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে যার জন্য কোনো প্রমাণ নেই, তার হিসাব শুধু তার রবের কাছে। নিশ্চয়ই কাফেররা সফল হবে না। সূরা মুমিনুন ১১৭। দোয়া ও আল্লাহর নৈকট্য। তাওহীদ মানে কেবল বিশ্বাস নয়, বরং আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়া। দোয়া সেই ঘনিষ্ঠতার মাধ্যম। আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার খুব নিকটবর্তী, যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সূরা বাকারা ১৮৬। এখানে দোয়া ও আল্লাহর নৈকট্যের সরাসরি সম্পর্ক বোঝানো হয়েছে। সাহাবীদের জীবনে দোয়া ও তাওহীদ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যুদ্ধের সময় আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো, কারণ তুমি ছাড়া আর কেউ সাহায্য করতে সক্ষম নও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি সবসময় দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে কখনো আমার নফসের উপর নির্ভরশীল করো না। তাদের দোয়া প্রমাণ করে তাওহীদ মানে কেবল মুখে বলা নয়, বরং জীবনে আল্লাহর উপর ভরসা করা। দোয়া ও হৃদয়ের বিশুদ্ধতা। তাওহীদ মানে হলো অন্তরের খাঁটি বিশ্বাস। দোয়া সেই অন্তরকে আল্লাহর সাথে জুড়ে দেয়। যে দোয়া করে সে আসলে আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করে। বাস্তব শিক্ষা। একজন মানুষ যখন চাকরির জন্য দোয়া করে তখন সে আসলে স্বীকার করছে যে রিজিক দাতা কেবল আল্লাহ। একজন অসুস্থ মানুষ যখন দোয়া করে তখন সে মানছে যে প্রকৃত শিফাদাতা কেবল আল্লাহ। একজন অভিভাবক সন্তানের জন্য দোয়া করলে আসলে বলছে সন্তানকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা কেবল আল্লাহ। দোয়া ও তাওহীদ জীবনের আলো। যদি দোয়া থাকে তাহলে তাওহীদ জীবন্ত থাকে, যদি দোয়া না থাকে তাহলে তাওহীদ দুর্বল হয়ে পড়ে। এই কারণেই দোয়া হলো তাওহীদের নিদর্শন এবং মুমিনের পরিচয়। দোয়া হলো তাওহীদের চাবিকাঠি। আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করা যায় না। এটাই ইসলামের মূল শিক্ষা। যে বান্দা দোয়া করে সে আল্লাহর সাথে তার সম্পর্ককে নবায়ন করে। তাই দোয়া শুধু ইবাদত নয়, এটি হলো তাওহীদের জীবন্ত প্রমাণ। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের, নবী ও রাসূলদের জীবনকে আমাদের জন্য আদর্শ হিসেবে পাঠিয়েছেন। তাদের দোয়া শুধু শব্দ নয়, বরং ঈমান, তাওহীদ, ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসার জীবন্ত শিক্ষা। কোরআনে অসংখ্য দোয়া এসেছে যা নবী রাসূলগণ করেছেন। এসব দোয়া আমাদের শেখায় কিভাবে কষ্টের সময়, বিপদের মুহূর্তে এবং সুখের প্রাচুর্যে আল্লাহর দিকে ফিরে যেতে হয়। ১. আদম আলাইহি এর দোয়া, তওবার শিক্ষা।
প্রথম নবী আদম আলাইহি ভুল করেছিলেন, কিন্তু তিনি আল্লাহর কাছে তওবার দোয়া করেছিলেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফের 23। শিক্ষা: যখনই গুনাহ করি সঙ্গে সঙ্গে দোয়া করি ক্ষমা চাইতে হবে। 2. নূহ আলাইহি এর দোয়া, ধৈর্যের প্রতীক। নূহ আলাইহি দীর্ঘ 950 বছর দাওয়াত দিয়ে মানুষকে আল্লাহর পথে ডেকেছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে, আমার পিতামাতাকে এবং যে মুমিন আমার ঘরে প্রবেশ করবে তাকেও ক্ষমা করো। সূরা নূহের 28। শিক্ষা: দাওয়াতের কাজ করতে গিয়ে কষ্ট আসবেই, তখন দোয়াই হলো শক্তি। 3. ইব্রাহিম আলাইহি এর দোয়া, তাওহীদের রক্ষক। ইব্রাহিম আলাইহির জীবনে অনেক দোয়া আছে, তার মধ্যে কয়েকটি হল: সন্তানদের জন্য দোয়া, হে আমার রব, আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করো। সূরা ইব্রাহিমের 40। শহরের নিরাপত্তার জন্য দোয়া, হে আমার রব, এই শহরকে নিরাপদ করো। সূরা বাকারার 126। শিক্ষা: দোয়া শুধু নিজের জন্য নয়, সন্তান ও সমাজের জন্যও করতে হবে। 4. ইউনুস আলাইহি এর দোয়া, কষ্টে মুক্তির রহস্য। ইউনুস আলাইহি মাছের পেটে বন্দী ছিলেন, তখন তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়ায়ের 87। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম এই দোয়া করে আল্লাহ তার দুঃখ দূর করেন। তিরমিজি। শিক্ষা: বিপদের সময় আল্লাহর প্রশংসা ও নিজের ভুল স্বীকার করে দোয়া করতে হবে। 5. মুসা আলাইহি এর দোয়া, সাহস ও শক্তির দোয়া। ফেরাউনের সামনে দাঁড়িয়ে মুসা আলাইহি বলেছিলেন, হে আমার রব, আমার বক্ষ প্রসারিত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জট খুলে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তহায়ের 25 থেকে 28। শিক্ষা: কোনো কঠিন কাজে নামার আগে দোয়া করতে হবে। 6. জাকারিয়া আলাইহি এর দোয়া, নিঃসন্তানদের আশার আলো। জাকারিয়া আলাইহি বৃদ্ধ বয়সে সন্তান চেয়েছিলেন, হে আমার রব, তুমি আমাকে তোমার পক্ষ থেকে একটি পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি দোয়া কবুলকারী। সূরা আলে ইমরানের 38। আল্লাহ তাকে ইয়াহইয়া আলাইহি দান করেন। শিক্ষা: যতই অসম্ভব মনে হোক, দোয়া আল্লাহর কাছে কখনো ছোট নয়। 7. ঈসা আলাইহি এর দোয়া, উম্মতের জন্য ভালোবাসা। ঈসা আলাইহি তার উম্মতের জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, যদি তুমি তাদের শাস্তি দাও তারা তোমার বান্দা, আর যদি ক্ষমা করো তুমি পরাক্রমশালী ও হিকমতের অধিকারী। সূরা মাইদার 118। শিক্ষা: দোয়ায় সর্বদা উম্মতের কল্যাণ কামনা করতে হবে। 8. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, সর্বোত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহির দোয়া সোচ ছিল সবচেয়ে গভীর, যেমন হেদায়েতের দোয়া, হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও যেমন তুমি তোমার প্রিয় বান্দাদের দাও। হৃদয়ের দৃঢ়তার দোয়া, হে আল্লাহ, তুমি আমার হৃদয়কে তোমার দ্বীনের ওপর দৃঢ় রাখো। উম্মতের জন্য দোয়া, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। শিক্ষা: নিজের জন্য দোয়া করা যেমন জরুরি, তেমনি উম্মতের জন্য। নবী রাসূলদের দোয়া থেকে শিক্ষা: সকল অবস্থায় দোয়া, সুখে, দুঃখে, ভয়ে, নিরাপত্তায়। সন্তানের জন্য দোয়া, তাদের হেদায়েত, নামাজ, ঈমানের জন্য। সমাজের কল্যাণের জন্য দোয়া, শহরের নিরাপত্তা, উম্মতের মঙ্গল। তওবার দোয়া, ভুল হলে দ্রুত ক্ষমা প্রার্থনা। আল্লাহর প্রশংসা সহ দোয়া, সর্বদা আল্লাহকে মহিমা দান করে দোয়া শুরু করা। বাস্তব জীবনে প্রয়োগ: একজন শিক্ষক মুসা আলাইহির মতো দোয়া করতে পারেন, যাতে স্পষ্টভাবে কথা বলতে পারেন। একজন মা জাকারিয়া আলাইহির মতো দোয়া করতে পারেন সন্তানের জন্য। একজন কর্মী ইউনুস আলাইহির মতো দোয়া করতে পারেন যখন সমস্যায় পড়েন।
একজন দাওয়াতকারী নূহ আলাইহির মতো দোয়া করতে পারেন ধৈর্যের সাথে কাজের সফলতার জন্য। নবী রসুলদের দোয়া আমাদের শেখায় আল্লাহর কাছে চাওয়া হলো মানুষের প্রকৃত শক্তি। তাদের দোয়া শুধু শব্দ নয়, বরং জীবনের দিশা। আজকেও যদি আমরা সেই দোয়াগুলি আমাদের জীবনে ব্যবহার করি, তবে আমাদের অন্তর আলোকিত হবে, জীবন হবে সহজ, আর আখিরাত হবে সুন্দর। মানব জীবন সুখ দুঃখের মিশ্রণে গঠিত। কখনো আনন্দ, কখনো বিপদ, কখনো সফলতা, কখনো ব্যর্থতা। জীবনের প্রতিটি বিপদ ও পরীক্ষার মুহূর্তে মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো দোয়া। যখন চারপাশ অন্ধকার, সব দরজা বন্ধ, তখন দোয়াই খুলে দেয় আসমানের দরজা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো বিপদের সময় ঈমানদারের আশ্রয়। তিরমিজি। কুরআনে কষ্টের সময় দোয়া। আল্লাহ তাআলা কুরআনে অনেক স্থানে বলেছেন, বান্দারা যখন বিপদে পড়ে তখন তারা তার দিকে ফিরে আসে। সমুদ্রে ঝড়ের সময় দোয়া। তারা যখন নৌকায় ওঠে তখন খাঁটিভাবে আল্লাহকে ডাকে, আর যখন তিনি তাদেরকে তীরে পৌঁছে দেন তখন তারা আবার শিরক করে। সূরা আল আনকাবুতের 65। শিক্ষা: বিপদে মানুষ আল্লাহর কাছে ফিরে আসে, কিন্তু প্রকৃত মুমিন সুখেও দুঃখেও আল্লাহর সাথে সম্পর্ক রাখে। কষ্টের সময় সাড়া দেওয়া। কে সেই ব্যক্তি যে বিপদগ্রস্তের দোয়া কবুল করে, তাকে কষ্ট থেকে মুক্তি দেয় এবং পৃথিবীতে খলিফা বানায়? সূরা নামলের 62। শিক্ষা: বিপদে একমাত্র আল্লাহই মুক্তি দেন। হাদিসে বিপদের সময় দোয়া মুমিনের হাতিয়ার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া বিপদকে ঠেকিয়ে দেয় এবং নেমে আসা বিপদকে হালকা করে। হাকিম। অচলাবস্থার সমাধান। তিনি আরও বলেছেন, যখন কোনো দরজা বন্ধ হয়ে যায় তখন দোয়া সেই দরজাকে খুলে দেয়। তিরমিজি। নবীদের জীবনে দোয়ার শক্তি বিপদে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বন্দী হয়ে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফলে আল্লাহ তাকে মুক্তি দেন। ইউসুফ আলাইহিস সালাম কূপে, কারাগারে থেকেও আল্লাহর দিকে দোয়া করেছেন। আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন। মুসা আলাইহিস সালাম ফিরাউনের ভয়াবহ অত্যাচারের মধ্যেও আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাকে বিজয় দিলেন, শত্রুকে ডুবিয়ে দিলেন। বিপদের সময় দোয়ার প্রভাব। অন্তরে শান্তি আসে। দোয়া উদ্বিগ্ন মনকে প্রশান্ত করে, আশা জাগায়। বিপদের আঁধারে দোয়া আশা জাগিয়ে রাখে। আল্লাহর রহমত নেমে আসে। দোয়া রহমতের দরজা খুলে দেয়। দোয়া না করলে কি হয়? যে বিপদের সময়ও আল্লাহকে ডাকে না, সে আসলে নিজেকে অসহায় অবস্থায় ফেলে দেয়। আল্লাহ বলেন, তোমার প্রতিপালক তোমাদের ডাক ছাড়া কিছুই পরোয়া করেন না। সূরা ফুরকানের ৭৭। সাহাবীদের জীবনে দোয়া বিপদের সময়। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি যদি আদি ছোট দলকে ধ্বংস করো তাহলে পৃথিবীতে তোমার ইবাদতকারী থাকবে না। আল্লাহ সাহায্যে পাঠালেন ফেরেশতাদের মাধ্যমে। খন্দকের যুদ্ধ। সাহাবারা ক্ষুধায় কষ্ট পাচ্ছিলেন, তখন রাসূল আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বাতাস পাঠালেন, শত্রুরা পালিয়ে গেল। আমাদের জীবনে কষ্টের সময় দোয়া। একজন রোগী হাসপাতালে দোয়া করলে তার অন্তরে সাহস আসে। একজন ঋণগ্রস্ত মানুষ দোয়া করলে তার অন্তরে আশার আলো জ্বলে। একজন ভয়গ্রস্ত মানুষ দোয়া করলে তার হৃদয়ে শান্তি নেমে আসে। বিপদের সময় দোয়া করা সঠিক পদ্ধতি। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠানো, আন্তরিকভাবে কান্নার সাথে দোয়া করা, ধৈর্য ধরে বারবার দোয়া করা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। বাস্তব উদাহরণ: একজন ছাত্র যখন পরীক্ষায় ব্যর্থ হয়, সে আল্লাহর কাছে দোয়া করে। কিছুদিন পর সে আরো ভালো ফলাফল অর্জন করে। একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে নতুন রাস্তার রিজিক দেন। সমাপ্তি: কষ্ট ও বিপদ মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু মুমিন কখনো হতাশ হয় না।
কারণ তার কাছে আছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, দোয়া। যে বিপদে দোয়া করে তার বিপদ কখনো স্থায়ী থাকে না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আমি বিপদগ্রস্তের দোয়া কবুল করি। ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ বা জাকাত নয়। ইবাদত হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ, আর সেই ইবাদতের প্রাণ, আত্মা ও মূল হলো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতে মজ্জা বা আত্মা। তিরমিজি। যে ব্যক্তি দোয়া করে না তার ইবাদত অসম্পূর্ণ থেকে যায়, কারণ দোয়া ছাড়া বান্দার আল্লাহর মধ্যে সরাসরি সংযোগ থাকে না। দোয়া কেন ইবাদতের প্রাণ? দোয়া হলো বিনম্রতা। ইবাদতের মূল উদ্দেশ্য হলো বান্দার বিনয় ও আল্লাহর মহিমা স্বীকার করা। দোয়া সেই বিনয়কে প্রকাশ করে। দোয়া হলো নির্ভরতা। বান্দা স্বীকার করে নিচ্ছে, আমি কিছুই নই, সব কিছুই আল্লাহ। দোয়া হলো ভালোবাসা। যে আল্লাহকে ভালোবাসে সে সর্বক্ষণ তার সাথে কথা বলতে চায়। দোয়া সেই আলাপন। কোরআনে দোয়া ও ইবাদত। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকার করে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির ৬০। এখানে আল্লাহ দোয়াকে ইবাদতের সাথে একত্রে উল্লেখ করেছেন। দোয়ার অন্তরঙ্গতা কেমন হওয়া উচিত? গভীর মনোযোগ। দোয়ার সময় মনে হবে আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলছি। অশ্রু ও কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার সময় কাঁদতেন। সাহাবারা বলতেন তাহার বুকে ফুটন্ত হাঁড়ির মতো শব্দ শোনা যেত। নিঃসঙ্গ মুহূর্ত। রাতে শেষ প্রহরে যখন কেউ নেই, শুধু আমি আর আমার রব। এই সময়ের দোয়া সবচেয়ে অন্তরঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার অন্তরঙ্গতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতভর দাঁড়িয়ে দোয়া করতেন। এত বেশি দাঁড়াতেন যে তার পা ফুলে যেত। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি তো গুনাহমুক্ত, এত কষ্ট কেন? তিনি বললেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবো না? শিক্ষা: দোয়া শুধু প্রয়োজন পূরণের জন্য নয়, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। সাহাবাদের দোয়ার অন্তরঙ্গতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দোয়ার সময় এত কাঁদতেন যে তার কণ্ঠস্বর শ্রবণ করা যেত না। উমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতে গিয়ে এত কাঁদতেন যে তার চোখে কালো দাগ হয়ে গিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, দোয়া হলো আমার অন্তরের স্বস্তি। দোয়ার অন্তরঙ্গতার প্রভাব। হৃদয়ের প্রশান্তি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ স্মরণেই হৃদয় প্রশান্তি পায়। সূরা রাদ ২৮। পাপ থেকে দূরে থাকা। যে আল্লাহর সাথে বেশি দোয়া করে তার অন্তর নরম থাকে, সে সহজে গুনাহ করে না। ইবাদতে মিষ্টতা আনা। দোয়া, নামাজ, রোজা ও অন্যান্য ইবাদতে এক ভিন্ন স্বাদ এনে দেয়। কিভাবে দোয়াকে অন্তরঙ্গ করা যায়? আল্লাহর গুণবাচক নাম ব্যবহার করা, যেমন ইয়া রহমান, ইয়া গফুর, ইয়া রাজ্জাক। অতীতের গুনাহ স্বীকার করা, যেমন আদম আলাইহিস সালাম বলেছিলেন, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। ভবিষ্যতের আশা প্রকাশ করা, হে আল্লাহ, তুমি যদি আমাকে সাহায্য করো তবে আমি কৃতজ্ঞ থাকব। বারবার দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বার করে দোয়া করতেন। বাস্তব উদাহরণ: একজন ছাত্র পরীক্ষার আগে শুধু মুখস্থ নয়, আল্লাহর কাছে আন্তরিক দোয়া করলে তার মন শান্ত থাকে। একজন রোগী চিকিৎসার পাশাপাশি অন্তরঙ্গ দোয়া করলে আল্লাহ তার অন্তরকে সুস্থ রাখেন। একজন মা সন্তানের ঘুমের সময় চোখের পানি ফেলে দোয়া করলে সেই সন্তানের জীবনে বরকত আসে। দোয়া না থাকলে ইবাদতের অবস্থা। যদি দোয়া না থাকে তাহলে ইবাদত কেবল আচার হয়ে দাঁড়ায়। নামাজ হবে শুধু দেহের নড়াচড়া, রোজা হবে শুধু ক্ষুধা তৃষ্ণা, কিন্তু দোয়া থাকলে সেই ইবাদত জীবন্ত হয়ে ওঠে। সমাপ্তি: দোয়া হলো ইবাদতের প্রাণ। যে ব্যক্তি দোয়া করে সেই ইবাদতের স্বাদ পায়, আল্লাহর নৈকট্য লাভ করে এবং তার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে। তাই মুমিনের জীবনে দোয়া কখনোই সামান্য বিষয় নয়, বরং দোয়াই হলো আল্লাহর সাথে সবচেয়ে অন্তরঙ্গ সম্পর্ক। মুমিনের দোয়া হলো তার শক্তি, তাওহীদ ও ঈমানের প্রকাশ। কিন্তু প্রতিটি দোয়া কবুল হয় না। কুরআন ও হাদিস আমাদের শিখিয়েছে দোয়া কবুল করার জন্য কিছু শর্ত ও আদব পালন করা অত্যন্ত জরুরি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র, কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আছে। তিরমিজি। 1. আন্তরিকতা। আন্তরিক মনোভাব হলো দোয়ার মূল। বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, তাকে ভেতর থেকে চাইতে হবে, কেবল মুখে নয়। উদাহরণ, একজন ছাত্র পরীক্ষার জন্য দোয়া করছে। যদি সে কেবল মুখে বলে কিন্তু মন অন্যদিকে, দোয়া কার্যকর হবে না। কুরআনে এসেছে, যে আল্লাহকে মনে রেখে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। সূরা বাকারা 1:8-6। 2. পাপ থেকে বিরত থাকা। যে ব্যক্তি পাপ করে এবং তা থেকে ফিরে আসে না, তার দোয়া কম কবুল হয়। আল্লাহ বলেন, যারা তাদের অন্তর ও আচার ঠিক রাখে, তাদের দোয়া কবুল হয়। সূরা আনাম 162। দোয়ার আগে নিজের দোষ স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3. ধৈর্য ও তাওয়াক্কুল। দোয়া করার পর মুমিনকে ধৈর্য ধরতে হবে। আল্লাহর ইচ্ছে মেনে নেওয়া শিখতে হবে। অনেক সময় আল্লাহ সরাসরি কবুল না করে অন্য রূপে বরকত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, তবে তা হয়তো সঙ্গে সঙ্গে কবুল হবে, হয়তো অন্য রূপে বা আখেরাতে। হাকিম। 4. হারাম বা অবৈধ থেকে বিরত থাকা। যে ব্যক্তি হারাম অর্থ, খাবার বা কাজের দ্বারা দোয়া করে, তা কার্যকর হয় না। উদাহরণ, কেউ অন্যের সম্পত্তি চুরি করে দোয়া করলে আল্লাহ তা শুনবেন না। কুরআন। হেরোনা, ক্ষতি করা বা অন্যায় করো না, তবেই তোমাদের দোয়া কবুল হবে। সূরা আনফাল 25। 5. ধীর ও স্থির মনোভাব। দোয়া তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে অন্তরের গভীরে প্রবেশ করে করা উচিত। একনিষ্ঠ দোয়া অন্তরে আল্লাহর উপস্থিতি বোধ করায়। 6. আদব ও উপায়। শুরুতে প্রশংসা ও দরুদ পাঠ। দোয়া শুরু করার আগে আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পাঠ। হাত উঁচু করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করবে সে হাত উঁচু রাখবে, আল্লাহ তা গ্রহণ করবেন। বুখারী। রাতের শেষ প্রহর, সেহরি বা তাহাজ্জুদের সময় দোয়া সর্বাধিক কবুল হয়। বারবার পুনরায় চেষ্টা। 3 বার পুনরায় দোয়া করা সুন্নাত। সৎ ইচ্ছে ও নৈতিকতা। দোয়ার সময় অন্তরে অন্যের ক্ষতি করার কামনা করা উচিত নয়। 7. বিশেষ হাদিসের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা দোয়া করবে এবং মনে বিশ্বাস রাখবে যে আল্লাহ তাকে অবশ্যই দান করবেন, তার দোয়া কখনো বিফল হবে না। বুখারী। শিক্ষা। দোয়ার সাথে পূর্ণ বিশ্বাস জরুরি। 8. বাস্তব জীবনে প্রয়োগ। ছাত্র, পরীক্ষার আগের দিন কেবল দোয়া নয়, চেষ্টার সাথে দোয়া করা। ব্যবসায়ী, ব্যবসা ক্ষতি হলে শিরিক বা হারাম পথে দোয়া নয়, সততা এবং আল্লাহর দিকে দোয়া। রোগী, চিকিৎসার সাথে আল্লাহর কাছে দোয়া। 9. দোয়ার শক্তি। দোয়া মনকে শান্ত করে, দোয়া বিপদ দূর করে, দোয়া আল্লাহর নৈকট্য বৃদ্ধি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো আসমান জমিনের আলো। হাকিম। 10. দোয়া কবুলের শেষ কথা। অন্তর থেকে চাইতে হবে, পাপ থেকে বিরত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে, সঠিক আদব পালন করতে হবে। যদি এই শর্তগুলি মেনে দোয়া করা হয়, আল্লাহ তা অবশ্যই কবুল করবেন। দোয়া কবুল হওয়ার শর্ত ও আদব মেনে চলা মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বান্দা এই শর্তগুলো অনুসরণ করে, সে কেবল নিজের জীবনকে আলোকিত করে না, বরং আখেরাতেও প্রশান্তি লাভ করে। দোয়া হলো মুমিনের শক্তি, সান্ত্বনা এবং আল্লাহর সঙ্গে জীবনের অন্তরঙ্গ সংযোগ। রাতের শেষ প্রহর হল মুমিনের জন্য বিশেষ সময়। নামাজের পরে যখন চারপাশ নিঃশব্দ, তখন আল্লাহর সঙ্গে সরাসরি আলাপন করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে আমার বান্দারা আল্লাহর কাছে দোয়া করবে, আমি তাদের ডাকে অবশ্যই সাড়া দেব। বুখারী, মুসলিম। এই সময়কে বলা হয় লাইলাতুল খুশু বা অন্তরঙ্গ রাতের মুহূর্ত, যেখানে দোয়ার প্রভাব সর্বাধিক। রাতের শেষ প্রহরে দোয়ার গুরুত্ব, কল্পনা ও বাস্তবতার মিলন। রাতের নীরবতায় মন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়। আল্লাহর নৈকট্য, আল্লাহ এই সময় বান্দার কাছে বেশি নিকটবর্তী। কোরআন।
আমি আমার বান্দার কাছে তাদের রাতে সবচেয়ে নিকটবর্তী থাকি। সূরা আদ-দুখান 20। গোপন দোয়ার কবুল। রাতের শেষ প্রহরে করা দোয়া গোপন হলেও আল্লাহ তা কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের অভ্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে দাঁড়িয়ে দোয়া করতেন। চোখে অশ্রু, হৃদয়ে ভয় ও ভক্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রায় প্রতিদিন রাতে আল্লাহর কাছে দোয়া করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু রাতের শেষ প্রহরে এত দোয়া করতেন যে তার পা ফুলে যেত। শিক্ষা: রাতের নীরবতা বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। কুরআন ও হাদিসে রাতের দোয়া। সাহারা নামাজের প্রশংসা। যারা রাতের সময় নামাজ পড়ে এবং আল্লাহর রহমত চায় তাদের জন্য আল্লাহর দয়া আছে। সূরা জুমার। রাতের দোয়া কবুল হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তা অবশ্যই পূর্ণ করবেন। তিরমিজি। রাতের দোয়ার বিশেষ মুহূর্ত। নিশ্চিত সময়: সেহেরির শেষ আধা ঘন্টা, ফজরের আগে কিছু মুহূর্ত। সঠিক পরিবেশ: নিঃশব্দ ঘর, কম আলো, চোখ বন্ধ করে মনকে আল্লাহর দিকে মনোনিবেশ করা। আদব ও আচরণ: হাত উঁচু রাখা, দরুদ পাঠ করা, অন্তর থেকে আবেগ প্রকাশ করা। রাতের দোয়ার প্রভাব: হৃদয়ের প্রশান্তি, মুমিনের মন শান্ত হয়, উদ্বেগ দূর হয়। পাপ থেকে রক্ষা: রাতের দোয়া অন্তরে নরম ভাব তৈরি করে। সমস্যার সমাধান: আল্লাহ রাতের দোয়াকে বিশেষভাবে গ্রহণ করেন। বাস্তবতা হন: ছাত্র, পরীক্ষার আগে রাতে দোয়া করলে মন শান্ত থাকে, একাগ্রতা বৃদ্ধি পায়। রোগী, রাতের দোয়া ও নামাজ রোগীকে মানসিক শক্তি দেয়। কর্মী, ব্যবসায় ক্ষতি হলে রাতের দোয়া সম্ভাব্য সমাধান আনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার রহস্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দোয়া করতেন। চোখে অশ্রু, কণ্ঠে নরম সুর। সাহাবারা দেখতেন রাতের দোয়া কত গভীর। তিনি দোয়া করতেন শুধুমাত্র নিজের জন্য নয়, উম্মতের জন্য। শিক্ষা: দোয়া শুধু চাওয়া নয়, অন্তরের আলাপন ও ইবাদতের প্রাণ। দোয়ার পদ্ধতি রাতের শেষ প্রহরে: প্রশংসা দিয়ে শুরু করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দরুদ পাঠ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পাঠ করা। আন্তরিক আবেগ, কান্না বা অন্তরের অনুভূতি প্রকাশ করা। আশা ও বিশ্বাস, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকা। সমস্ত প্রার্থনা শেষে ধন্যবাদ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। রাতে দোয়া না করার ক্ষতি: যে ব্যক্তি রাতের শেষ প্রহরে দোয়া করে না সে একটি বড় সুযোগ হারায়, আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাতে আল্লাহর দিকে ফিরে না যায় তার অন্তর কঠিন হয়। হাকিম। রাতে শেষ প্রহরের দোয়া হলো মুমিনের শক্তি, প্রশান্তি ও আস্থা। যে ব্যক্তি রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে নিজের অন্তর খুলে দেয় সে জীবনের প্রতিটি বিপদ ও দুঃখের মুহূর্তে সাহসী হয়। রাতের দোয়া শুধু আল্লাহর কাছে আবদার নয়, এটি হলো মুমিনের অন্তরঙ্গ আলাপন ও ইবাদতের প্রাণ। মুমিনের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হল পরিবারকে সঠিক পথে পরিচালিত করা। পরিবার, সন্তানের ভবিষ্যৎ এবং সম্পর্কের সুস্থতা রক্ষা করার জন্য দোয়া একটি শক্তিশালী অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা তার পরিবারের জন্য দোয়া করে আল্লাহ তার দোয়াকে প্রত্যাখ্যান করেন না। তিরমিজি। পরিবারের কল্যাণে দোয়া শুধু তাদের সুরক্ষা দেয় না, বরং বান্দার হৃদয়কেও আলোকিত করে। কোরআনে পরিবারের জন্য দোয়া। পিতামাতার জন্য দোয়া: হে আমার রব, আমার পিতামাতাকে দয়া করো, যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। সূরা ইসরা 24। শিক্ষা: বাবা মায়ের জন্য দোয়া হল সন্তানের কর্তব্য। সন্তানের জন্য দোয়া: হে আমার রব, আমাকে এবং আমার সন্তানদেরকে ধার্মিক বানাও। সূরা আল আনাম 151। শিক্ষা: সন্তানের ভবিষ্যৎ গঠনে দোয়া অপরিহার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া উদাহরণ: সন্তানের জন্য দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতের সন্তানের জন্য দোয়া করতেন। হে আল্লাহ, তাদের হৃদয়কে আলোকিত করো, তাদেরকে তোমার পথে স্থির রাখো। পরিবারের সুরক্ষার জন্য দোয়া: হে আল্লাহ, আমাকে, আমার পরিবারকে এবং আমার উম্মতকে বিপদ ও শয়তানের প্রভাবে রক্ষা করো। তাহলে শিক্ষা: দোয়া পরিবারকে আধ্যাত্মিক ও সামাজিক বিপদ থেকে রক্ষা করে। দোয়ার মাধ্যমে পারিবারিক সম্পর্ক শক্তিশালী করা। মায়ের জন্য দোয়া: সন্তান যখন মায়ের জন্য দোয়া করে মায়ের ভালোবাসা আরও দৃঢ় হয়। পিতার জন্য দোয়া: কোরআন, তোমার পিতামাতাকে সম্মান দাও, আল্লাহর সন্তুষ্টির জন্য। দম্পতির মধ্যে দোয়া: স্বামী স্ত্রীর মধ্যে দোয়া সম্পর্ককে দৃঢ় রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে স্বামী স্ত্রী একে অপরের জন্য দোয়া করে
আল্লাহ তাদের সম্পর্ককে বরকত দান করেন। সন্তানের জন্য দোয়ার সময়। শিশুর ঈমান ও নমাজের জন্য। হে আল্লাহ, আমার সন্তানদের হৃদয়কে তোমার পথে দৃঢ় করো। সফলতার জন্য। হে আল্লাহ, তাদের রিজিক ও জ্ঞানকে বৃদ্ধি করো। রক্ষা ও নিরাপত্তার জন্য। হে আল্লাহ, তাদের বিপদ, শয়তান ও অন্যায় থেকে রক্ষা করো। পরিবারের জন্য দোয়ার আদব। আন্তরিকতা। পরিবারের জন্য দোয়া হৃদয় থেকে আসতে হবে। নিয়মিত দোয়া। প্রতিদিন পরিবারকে মনে রেখে দোয়া করা। শান্ত ও ধৈর্য সহকারে। দোয়া করতে গিয়ে ক্রোধ বা তাড়াহুড়ো করা উচিত নয়। প্রশংসা ও দুরূদ পাঠ। দোয়ার শুরুতে আল্লাহকে প্রশংসা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পাঠ করা। কুরবানি ও দোয়া। পরিবারকে সঠিক পথে পরিচালিত করতে আল্লাহর সাহায্যে প্রার্থনা করা। সন্তানদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য দোয়া করা। পিতামাতা ও আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা। এই দোয়া পরিবারের মধ্যে শান্তি, সহমর্মিতা ও সৌহার্দ্য সৃষ্টি করে। বাস্তব উদাহরণ। ছাত্র সন্তান, অভিভাবক সন্তানের পরীক্ষার জন্য দোয়া করলে সন্তানের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি পায়। রোগী পরিবার। পরিবারের জন্য দোয়া করলে সকলের মন শান্ত থাকে এবং রোগী দ্রুত সুস্থ হয়। কর্মজীবী পরিবার। ব্যবসায় ক্ষতি বা চ্যালেঞ্জে পরিবার একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করলে সমাধান আসে। দোয়ার উপকারিতা। পরিবারে স্নেহ ও ভালোবাসা বৃদ্ধি পায়। সন্তান ও অভিভাবক উভয়ই আল্লাহর নৈকট্য অনুভব করে। পরিবারের প্রতিটি সদস্যকে পাপ ও বিপদ থেকে রক্ষা করে। ইবাদত ও তাওহীদের প্রতি সংযোগ দৃঢ় হয়। পরিবার ও সন্তানের জন্য দোয়া হল মুমিনের অন্যতম বড় দায়িত্ব। যে বান্দা পরিবারকে মনে রেখে দোয়া করে, আল্লাহ তা প্রত্যাখ্যান করেন না। দোয়া শুধু প্রার্থনা নয়, এটি হল পরিবারকে আলোকিত করার হাতিয়ার, সম্পর্ক দৃঢ় করার মাধ্যম এবং সন্তানের ভবিষ্যতের সুরক্ষা। পাপ করা প্রতিটি মানুষকে দূরে ঠেলে দেয় আল্লাহর কাছ থেকে, কিন্তু মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল তাওবা ও দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা গুনাহ করার পর তাওবা করে এবং আন্তরিক দোয়া করে, আল্লাহ তা কখনো প্রত্যাখ্যান করবেন না। তিরমিজি। দোয়া ও তাওবা একে অপরের পরিপূরক। দোয়া ব্যতীত তাওবা অসম্পূর্ণ, তাওবা ব্যতীত দোয়া কার্যকর হয় না। তাওবার সংজ্ঞা। তাওবা মানে হলো পাপ থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কোরআন। এমনকি যারা অনেক পাপ করলেও যদি তারা তাওবা করে এবং ঈমান আনে, আমি তাদের ক্ষমা করি। সূরা নিসার 17। শিক্ষা। তাওবা ও দোয়া আল্লাহর দয়া লাভের মূল মাধ্যম। দোয়া এবং তাওবার মিলন। পাপ স্বীকার করা। দোয়ার প্রথম ধাপ হলো নিজের ভুল ও পাপ স্বীকার করা। উদাহরণ, আদম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আমাদের ক্ষমা করো। সূরা আরাফ 23। আন্তরিক অনুশোচনা। দোয়া ও তাওবা অন্তর থেকে আসতে হবে, কেবল মুখের নয়। পুনরায় পাপ না করা। সত্যিকারের তাওবা মানে পাপ ত্যাগ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ করে এবং সে পুনরায় তা করে না, আল্লাহ তা ক্ষমা করেন। বুখারী। কোরআনে দোয়া ও তাওবার সংযোগ। তাওবার সঙ্গে দোয়া। আমার বান্দারা যখন আমাকে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিই। যারা পাপ করলেও আমার কাছে ফিরে আসে, আমি তাদের ক্ষমা করি। সূরা আল ফুরকানের 70। পাপ থেকে মুক্তির জন্য দোয়া। দোয়া এবং তাওবা একসাথে করা হলে আল্লাহ বান্দাকে নতুন জীবন দান করেন। নবীদের দোয়া ও তাওবার উদাহরণ। আদম আলাইহিস সালাম। প্রথম পাপের পর তিনি আল্লাহর কাছে দোয়া ও তাওবা করেছিলেন, আল্লাহ তাকে ক্ষমা দিয়েছেন। যুনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় পাপ বা ভুলের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাকে মুক্তি দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবচেয়ে বেশি পাপমুক্ত হলেও দিনের প্রায় সব সময় তওবা করি। তিনি আমাদের দেখিয়েছেন তওবা ও দোয়া জীবনের নিয়ম। দোয়া ও তাওবার প্রভাব। হৃদয় শুদ্ধ করা। দোয়া ও তাওবা মানুষের অন্তরকে আলোকিত করে। আল্লাহর নৈকট্য অর্জন। পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়া যায়। আখেরাতে নিরাপত্তা। সত্যিকারের দোয়া ও তাওবা মুমিনকে আখেরাতের শাস্তি থেকে রক্ষা করে। দোয়া ও তাওবা আদব। অন্তরের খাঁটি অনুশোচনা। দোয়া করতে হবে অন্তর থেকে, কোনো দেখানোর মনোভাব ছাড়া। পাপ স্বীকারের সাহস। নিজের ভুল স্বীকার করা মানেই আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস। ধৈর্য ধারণ। দোয়া ও তাওবার পর আল্লাহর সাহায্যের জন্য ধৈর্য রাখতে হবে।
নিরবিচ্ছিন্ন চেষ্টা, বারবার দোয়া ও তাওবা করা। বাস্তব জীবনে প্রয়োগ: যে ব্যক্তি অসৎ কাজ করেছে, পাপ স্বীকার ও দোয়া করলে আল্লাহ ক্ষমা করবেন। যে ব্যক্তি অভ্যাসগত পাপ থেকে মুক্তি চায়, দোয়া ও তাওবার মাধ্যমে আল্লাহ সাহায্য করবেন। যে ব্যক্তি অন্যের প্রতি অন্যায় করেছে, দোয়া, ক্ষমা চাওয়া এবং তাওবা একসাথে করলে সম্পর্ক মেরামত হয়। দোয়া ও তাওবা একসাথে মুমিনের জীবনের আলো। যে বান্দা পাপ স্বীকার করে, অন্তর থেকে দোয়া করে এবং পুনরায় পাপ না করে, আল্লাহ তাকে ক্ষমা করেন এবং নতুন জীবন দান করেন। এই দয় অর্থাৎ দোয়া ও তাওবা হলো মুমিনের আত্মার মুক্তি, হৃদয়ের প্রশান্তি এবং আখিরাতের সাফল্যের চাবিকাঠি। দোয়া হলো মুমিনের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটি কেবল একটি প্রার্থনা নয়, বরং জীবনের গাইড, অন্তরের শান্তি এবং আখিরাতে সাফল্যের চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র, ঈমানের প্রাণ এবং যে কোনো সমস্যার সমাধানের হাতিয়ার। তিরমিজি। যে ব্যক্তি দোয়া করে সে দুনিয়ার কষ্ট কমায়, জীবনের লক্ষ্য পূরণ করে এবং আখিরাতে সাফল্য অর্জন করে। 1. দোয়া জীবনের সাফল্যের জন্য। কষ্ট ও বিপদ থেকে মুক্তি। দোয়া মানুষের অন্তরে আশা ও শক্তি জাগায়। কুরআন: তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য। যখন মুমিন দোয়া করে, আল্লাহ তাকে হেদায়েত দেন। উদাহরণ: মুসা আলাইহিস সালাম ফিরআউনের বিরুদ্ধে দাঁড়ানোর আগে দোয়া করেছিলেন, আল্লাহ তাকে সঠিক দিক নির্দেশনা দিলেন। সমস্যার সমাধান। দোয়া বিপদ ও বাধা দূর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো যে কোনো সমস্যার সমাধানের চাবি। হাকিম। 2. দোয়া আখিরাতে সাফল্যের জন্য। সরাসরি আল্লাহর নৈকট্য। দোয়া মুমিনকে আল্লাহর কাছে টানে, অন্তরের প্রশান্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটে। পাপ থেকে মুক্তি। আন্তরিক দোয়া ও তাওবা পাপের শাস্তি থেকে রক্ষা করে। সূরা আলে ইমরানের 135। স্বর্গ লাভের পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দার দোয়া তার মৃত্যু পর্যন্ত তার জন্য দরজা খুলে রাখে। তিরমিজি। 3. দোয়ার নিয়মিততা। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করা জরুরি, বিশেষ করে ফজরের পরে, রাতের শেষ প্রহরে, নামাজের পরে। নিয়মিত দোয়া বান্দাকে ধৈর্যশীল ও আল্লাহর প্রতি বিশ্বস্ত করে। 4. দোয়া ও বিশ্বাস। দোয়া কার্যকর হওয়ার জন্য পূর্ণ বিশ্বাস প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিশ্বাসের সাথে দোয়া করে, আল্লাহ তাকে কখনো প্রত্যাখ্যান করবেন না। বুখারী। বিশ্বাস ছাড়া দোয়া কেবল শব্দ হয়ে যায়। 5. দোয়ার সাথে কার্যকর প্রচেষ্টা। শুধু দোয়া নয়, নিজ প্রচেষ্টাও জরুরি। উদাহরণ: একজন ছাত্র কেবল দোয়া করে বসে থাকলে সফল হবে না, পড়াশোনা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রচেষ্টা ছাড়া শুধু দোয়া অলস মানুষের জন্য। দোয়া ও প্রচেষ্টা একত্রে জীবনের লক্ষ্য পূরণ করে। 6. দোয়ার প্রভাব জীবনে। হৃদয়ে শান্তি। দোয়া উদ্বেগ, ভয় ও হতাশা দূর করে। সাহস ও ধৈর্য বৃদ্ধি। জীবনে চ্যালেঞ্জে দোয়া সাহস যোগায়। সমস্যার সমাধান। আল্লাহ দোয়ার মাধ্যমে সমাধান পাঠান। আধ্যাত্মিক উন্নতি। দোয়া মুমিনকে আল্লাহর নৈকট্য ও তাওহীদ অনুশীলনে রাখে। 7. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার উদাহরণ। নিজের জন্য দোয়া। আল্লাহর নৈকট্য ও ক্ষমা চেয়েছেন। উম্মতের জন্য দোয়া: হে আল্লাহ, আমার উম্মতকে সঠিক পদে স্থির রাখো। পরিবারের জন্য দোয়া: সন্তানের হেদায়েত ও কল্যাণ চেয়েছিলেন। শিক্ষা: দোয়া ব্যক্তি, পরিবার ও উম্মতের জন্য কার্যকর। 8. দোয়া ও ধৈর্য। দোয়া করার পর ধৈর্য ধারণ প্রয়োজন। কখনো কখনো আল্লাহ সরাসরি দোয়া পূরণ করেন না, কিন্তু অন্য রূপে বরকত দেন। উদাহরণ: ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, দীর্ঘদিন দোয়া করার পর আল্লাহ তাকে মুক্তি দিলেন। 9. দোয়া বাস্তব জীবনে। ছাত্র পরীক্ষা ও পড়াশোনার জন্য দোয়া। ব্যবসায়ী রিজিক ও ব্যবসার জন্য দোয়া। পরিবার, সন্তান, পিতামাতা ও সম্পর্কের জন্য দোয়া। স্বাস্থ্য, রোগের সময় দোয়া। প্রতিটি ক্ষেত্রে দোয়া জীবন ও আখিরাতে সাফল্যের চাবিকাঠি। 10. সমাপ্তি। দোয়া হলো মুমিনের জীবনের প্রাণ ও অস্ত্র। এটি জীবনকে আলোকিত করে, হৃদয়কে শান্ত করে, দুঃখ ও সমস্যার সমাধান দেয় এবং আখিরাতের পথ প্রদর্শন। যে বান্দা নিয়মিত দোয়া করে, আন্তরিকভাবে চায় এবং পরিচেষ্টা করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সফল করে দেন। সর্বোত্তম দোয়া হলো অন্তরের আলাপন, বিশ্বাসের সঙ্গে এবং সৎ প্রচেষ্টার সাথে। দোয়া জীবনের চাবিকাঠি, ইবাদতের প্রাণ এবং আখিরাতের সফলতার মুখ। মানুষ যখন দুঃখে ভেঙে পড়ে, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও একটি দরজা সব সময় খোলা থাকে, আল্লাহর দরজা। সেই দরজায় কড়া নাড়ার মাধ্যমই হল দোয়া। দোয়া কেবল কিছু বাক্য নয়, এটি হল হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রতি আহ্বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের প্রাণ। তিরমিজি কোরআনে দোয়ার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অসংখ্য আয়াতে দোয়ার গুরুত্ব উল্লেখ করেছেন। আল্লাহর প্রতিশ্রুতি, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। দোয়া হলো আল্লাহর সাথে সংলাপ। কোরআন দোয়াকে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যাখ্যা করেছে। দোয়া প্রত্যাখ্যাত হয় না। আল্লাহ কখনো দোয়া অকারণে ফেরান না, হয় তা সঙ্গে সঙ্গে কবুল করেন, নয়তো অন্য কোনো বিপদ থেকে রক্ষা করেন, অথবা আখিরাতে প্রতিদান দেন। হাদিসে দোয়ার মাহাত্ম্য, মুমিনের অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র, দ্বীনের স্তম্ভ এবং আসমান জমিনের আলো। হাকিম তিনি আরও বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কাজ হলো দোয়া। তিরমিজি দোয়া বিপদকে দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদর এবং দোয়া একে অপরের সাথে লড়াই করে। কদর নেমে এলে দোয়া তা ঠিকিয়ে দেয়। দোয়ার বৈশিষ্ট্য, সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ, কোনো মাধ্যম ছাড়াই বান্দা তার রবের সাথে কথা বলে। অন্তরের গভীরতা প্রকাশ, দোয়াতে মানুষের অন্তরের সত্যিকারের অবস্থা প্রকাশ পায়। আশা ও আস্থা বৃদ্ধি, যে দোয়া করে সে আল্লাহর প্রতি ভরসা রাখে। দোয়ার মাধ্যমে পরিবর্তন, আত্মশুদ্ধি, দোয়া মানুষকে নরম করে, অহংকার ভেঙে দেয়, সাহস যোগায়। দোয়া কঠিন সময় ধৈর্যের শক্তি দেয়। আল্লাহর দয়া আহরণ, দোয়া আল্লাহর রহমতকে টেনে আনে। নবী রাসূলদের দোয়ার শিক্ষা, ইউনুস আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি জালিমদের অন্তর্ভুক্ত। এই দোয়া তাকে মাছের পেট থেকে রক্ষা করেছিল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছিলেন, হে আমার রব, এই শহরকে নিরাপদ করো এবং আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদাই দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখো। দোয়া না করার ক্ষতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়া করে না আল্লাহ তার উপর রাগান্বিত হন। তিরমিজি। অর্থাৎ দোয়া না করা মানে হলো আল্লাহ কাছে চাওয়ার দরজা বন্ধ করে দেওয়া। বাস্তব শিক্ষা, একজন ছাত্র পরীক্ষার আগে দোয়া করলে তার অন্তরে শান্তি আসে। একজন মা সন্তানের জন্য দোয়া করলে সন্তানের জীবনে বরকত আছে। একজন গুনাহগার মানুষ আন্তরিক তওবার দোয়া করলে আল্লাহ তাকে নতুন জীবন দান করেন। দোয়ার সময় ও আদব, নামাজের পর, রাতে তাহাজ্জুদের সময়, রোজার সময়, বৃষ্টির সময়। দোয়া করার সময় হাত উঠানো, আন্তরিক হওয়া, বারবার চাওয়া, এসব হলো আদব। দোয়া মুমিনের পরিচয়। দোয়া ছাড়া মুমিন অপূর্ণ। দোয়া তার ঈমানকে শক্তিশালী করে, আত্মাকে পবিত্র করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ছড়ায়। দোয়া হলো মানুষের জন্যে সবচেয়ে বড় শক্তি। কোরআন ও হাদিস আমাদের শিক্ষা দেয়, যে মানুষ দোয়া করে সে কখনো একা নয়, তার পাশে থাকেন সর্বশক্তিমান আল্লাহ। তাওহীদ মানে হলো আল্লাহর একত্বে বিশ্বাস এবং শুধুমাত্র তারই ইবাদত করা। আর দোয়া হলো সেই তাওহীদের জীবন্ত প্রকাশ। কোনো মানুষ যখন দোয়া করে তখন সে আসলে ঘোষণা করে দিচ্ছে, হে আল্লাহ, আমি শুধু তোমার কাছেই চাই, তোমারই দয়া প্রার্থনা করি, তোমার ছাড়া আর কেউ আমার প্রভু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদত, অর্থাৎ দোয়া করা মানেই হলো তাওহীদের ঘোষণা দেওয়া। দোয়া তাওহীদের মূল অংশ। তাওহীদের দুটি বড় দিক আছে, তাওহীদুল উলুহিয়া, ইবাদতে একত্ব, তাওহীদুল রুবুহিয়া, প্রভুত্বে একত্ব। দোয়া উভয় অংশের সাথেই যুক্ত। যখন কেউ দোয়া করে তখন সে স্বীকার করছে যে আল্লাহই একমাত্র দাতা, রিজিক দাতা ও বিপদ মুক্তির মালিক। এটি রুবুহিয়া। আবার সে যখন আল্লাহকে ডাকে তখন ইবাদত হিসাবে শুধুমাত্র আল্লাহকেই আহ্বান করছে। এটি উলুহিয়া। কুরআনে দোয়া ও তাওহীদ। আল্লাহ বলেছেন, তোমার প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকার বশত আমাকে ডাকবে না তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির বা 60।
এখানে স্পষ্ট বলা হয়েছে দোয়া না করা মানে অহংকার করা, আর তা তাওহীদের বিপরীত। আরেক আয়াতে আল্লাহ বলেন, তাদেরকে বলো আল্লাহ ছাড়া তোমরা যাদের ডাকছো তারা কিছুই করতে পারবে না, তারা এমনকি একটি মাছির মতো সৃষ্টি করতে পারবে না। সূরা হজ ৭৩। অর্থাৎ অন্য কাউকে ডাকা মানেই শিরক। হাদিসে দোয়া ও তাওহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি চাও আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই চাইবে। এই হাদিস সরাসরি আমাদের শেখায় দোয়া তাওহীদের মূল ভিত্তি। দোয়া ও শিরক। যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে তবে তা তাওহীদের বিরোধিতা এবং শিরক। যেমন কবরবাসীদের ডাকা, ফেরেশতাদের বা অলিদের কাছে সাহায্য চাওয়া, এসব ইসলাম অনুমোদন করে না। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে যার জন্য কোনো প্রমাণ নেই, তার হিসাব শুধু তার রবের কাছে। নিশ্চয়ই কাফেররা সফল হবে না। সূরা মুমিনুন ১১৭। দোয়া ও আল্লাহর নৈকট্য। তাওহীদ মানে কেবল বিশ্বাস নয়, বরং আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়া। দোয়া সেই ঘনিষ্ঠতার মাধ্যম। আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার খুব নিকটবর্তী, যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সূরা বাকারা ১৮৬। এখানে দোয়া ও আল্লাহর নৈকট্যের সরাসরি সম্পর্ক বোঝানো হয়েছে। সাহাবীদের জীবনে দোয়া ও তাওহীদ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যুদ্ধের সময় আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো, কারণ তুমি ছাড়া আর কেউ সাহায্য করতে সক্ষম নও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি সব সময় দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে কখনো আমার নফসের উপর নির্ভরশীল করো না। তাদের দোয়া প্রমাণ করে তাওহীদ মানে কেবল মুখে বলা নয়, বরং জীবনে আল্লাহর উপর ভরসা করা। দোয়া ও হৃদয়ের বিশুদ্ধতা। তাওহীদ মানে হলো অন্তরের খাঁটি বিশ্বাস। দোয়া সেই অন্তরকে আল্লাহর সাথে জুড়ে দেয়। যে দোয়া করে সে আসলে আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করে। বাস্তব শিক্ষা। একজন মানুষ যখন চাকরির জন্য দোয়া করে তখন সে আসলে স্বীকার করছে যে রিজিকদাতা কেবল আল্লাহ। একজন অসুস্থ মানুষ যখন দোয়া করে তখন সে মানছে যে প্রকৃত শিফাদাতা কেবল আল্লাহ। একজন অভিভাবক সন্তানের জন্য দোয়া করলে আসলে বলছে সন্তানকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা কেবল আল্লাহ। দোয়া ও তাওহীদ জীবনের আলো। যদি দোয়া থাকে তাহলে তাওহীদ জীবন্ত থাকে, যদি দোয়া না থাকে তাহলে তাওহীদ দুর্বল হয়ে পড়ে। এই কারণেই দোয়া হলো তাওহীদের নিদর্শন এবং মুমিনের পরিচয়। দোয়া হলো তাওহীদের চাবিকাঠি। আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করা যায় না। এটাই ইসলামের মূল শিক্ষা। যে বান্দা দোয়া করে সে আল্লাহর সাথে তার সম্পর্ককে নবায়ন করে। তাই দোয়া শুধু ইবাদত নয়, এটি হলো তাওহীদের জীবন্ত প্রমাণ। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের, নবী ও রাসূলদের জীবনকে আমাদের জন্য আদর্শ হিসেবে পাঠিয়েছেন। তাদের দোয়া শুধু শব্দ নয়, বরং ঈমান, তাওহীদ, ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসার জীবন্ত শিক্ষা। কোরআনে অসংখ্য দোয়া এসেছে যা নবী রাসূলগণ করেছেন। এসব দোয়া আমাদের শেখায় কিভাবে কষ্টের সময়, বিপদের মুহূর্তে এবং সুখের প্রাচুর্যে আল্লাহর দিকে ফিরে যেতে হয়। ১. আদম আলাইহি এর দোয়া, তওবার শিক্ষা। প্রথম নবী আদম আলাইহি ভুল করেছিলেন, কিন্তু তিনি আল্লাহর কাছে তওবার দোয়া করেছিলেন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফের ২৩। শিক্ষা। যখনই গুনাহ করি সঙ্গে সঙ্গে দোয়া করি ক্ষমা চাইতে হবে। ২. নূহ আলাইহি এর দোয়া, ধৈর্যের প্রতীক।
নূহ আলাইহি দীর্ঘ 950 বছর দাওয়াত দিয়ে মানুষকে আল্লাহর পথে ডেকেছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে, আমার পিতামাতাকে এবং যে মুমিন আমার ঘরে প্রবেশ করবে তাকেও ক্ষমা করো। সূরা নূহের 28। শিক্ষা: দাওয়াতের কাজ করতে গিয়ে কষ্ট আসবেই, তখন দোয়াই হলো শক্তি। 3. ইব্রাহিম আলাইহির দোয়া, তাওহীদের রক্ষক। ইব্রাহিম আলাইহির জীবনে অনেক দোয়া আছে, তার মধ্যে কয়েকটি হল: সন্তানদের জন্য দোয়া, হে আমার রব, আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করো। সূরা ইব্রাহিমের 40। শহরের নিরাপত্তার জন্য দোয়া, হে আমার রব, এই শহরকে নিরাপদ করো। সূরা বাকারার 126। শিক্ষা: দোয়া শুধু নিজের জন্য নয়, সন্তান ও সমাজের জন্যও করতে হবে। 4. ইউনুস আলাইহির দোয়া, কষ্টে মুক্তির রহস্য। ইউনুস আলাইহি মাছের পেটে বন্দী ছিলেন, তখন তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়ায়ের 87। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম এই দোয়া করে আল্লাহ তার দুঃখ দূর করেন। তিরমিজি। শিক্ষা: বিপদের সময় আল্লাহর প্রশংসা ও নিজের ভুল স্বীকার করে দোয়া করতে হবে। 5. মুসা আলাইহির দোয়া, সাহস ও শক্তির দোয়া। ফেরাউনের সামনে দাঁড়িয়ে মুসা আলাইহি বলেছিলেন, হে আমার রব, আমার বক্ষ প্রসারিত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জট খুলে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তহায়ের 25-28। শিক্ষা: কোনো কঠিন কাজে নামার আগে দোয়া করতে হবে। 6. জাকারিয়া আলাইহির দোয়া, নিঃসন্তানদের আশার আলো। জাকারিয়া আলাইহি বৃদ্ধ বয়সে সন্তান চেয়েছিলেন। হে আমার রব, তুমি আমাকে তোমার পক্ষ থেকে একটি পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি দোয়া কবুলকারী। সূরা আলে ইমরানের 38। আল্লাহ তাকে ইয়াহইয়া আলাইহি দান করেন। শিক্ষা: যতই অসম্ভব মনে হোক, দোয়া আল্লাহর কাছে কখনো ছোট নয়। 7. ঈসা আলাইহির দোয়া, উম্মতের জন্য ভালোবাসা। ঈসা আলাইহি তার উম্মতের জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, যদি তুমি তাদের শাস্তি দাও তারা তোমার বান্দা, আর যদি ক্ষমা করো তুমি পরাক্রমশালী ও হিকমতের অধিকারী। সূরা মাইদার 118। শিক্ষা: দোয়ায় সর্বদা উম্মতের কল্যাণ কামনা করতে হবে। 8. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, সর্বোত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহির দোয়া সোচ ছিল সবচেয়ে গভীর, যেমন হেদায়েতের দোয়া, হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও যেমন তুমি তোমার প্রিয় বান্দাদের দাও। হৃদয়ের দৃঢ়তার দোয়া, হে আল্লাহ, তুমি আমার হৃদয়কে তোমার দ্বীনের ওপর দৃঢ় রাখো। উম্মতের জন্য দোয়া, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। শিক্ষা: নিজের জন্য দোয়া করা যেমন জরুরি, তেমনি উম্মতের জন্য। নবী রাসূলদের দোয়া থেকে শিক্ষা: সকল অবস্থায় দোয়া, সুখে, দুঃখে, ভয়ে, নিরাপত্তায়। সন্তানের জন্য দোয়া, তাদের হেদায়েত, নামাজ, ঈমানের জন্য। সমাজের কল্যাণের জন্য দোয়া, শহরের নিরাপত্তা, উম্মতের মঙ্গল। তওবার দোয়া, ভুল হলে দ্রুত ক্ষমা প্রার্থনা। আল্লাহর প্রশংসা সহ দোয়া, সর্বদা আল্লাহকে মহিমা দান করে দোয়া শুরু করা। বাস্তব জীবনে প্রয়োগ: একজন শিক্ষক মুসা আলাইহির মতো দোয়া করতে পারেন, যাতে স্পষ্টভাবে কথা বলতে পারেন। একজন মা জাকারিয়া আলাইহির মতো দোয়া করতে পারেন সন্তানের জন্য। একজন কর্মী ইউনুস আলাইহির মতো দোয়া করতে পারেন যখন সমস্যায় পড়েন। একজন দাওয়াতকারী নূহ আলাইহির মতো দোয়া করতে পারেন ধৈর্যের সাথে কাজের সফলতার জন্য। নবী রাসূলদের দোয়া আমাদের শেখায়, আল্লাহর কাছে চাওয়া হলো মানুষের প্রকৃত শক্তি। তাদের দোয়া শুধু শব্দ নয়, বরং জীবনের দিশা। আজকেও যদি আমরা সেই দোয়াগুলি আমাদের জীবনে ব্যবহার করি, তবে আমাদের অন্তর আলোকিত হবে, জীবন হবে সহজ, আর আখিরাত হবে সুন্দর। মানব জীবন সুখ দুঃখের মিশ্রণে গঠিত, কখনো আনন্দ, কখনো বিপদ,
কখনো সফলতা, কখনো ব্যর্থতা। জীবনের প্রতিটি বিপদ ও পরীক্ষার মুহূর্তে মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো দোয়া। যখন চারপাশ অন্ধকার, সব দরজা বন্ধ, তখন দোয়াই খুলে দেয় আসমানের দরজা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো বিপদের সময় ঈমানদারের আশ্রয়। তিরমিজি। কুরআনে কষ্টের সময় দোয়া। আল্লাহ তাআলা কুরআনে অনেক স্থানে বলেছেন, বান্দারা যখন বিপদে পড়ে তখন তারা তার দিকে ফিরে আসে। সমুদ্রে ঝড়ের সময় দোয়া। তারা যখন নৌকায় ওঠে তখন খাঁটিভাবে আল্লাহকে ডাকে, আর যখন তিনি তাদেরকে তীরে পৌঁছে দেন তখন তারা আবার শিরক করে। সূরা আল আনকাবুতের 65। শিক্ষা: বিপদে মানুষ আল্লাহর কাছে ফিরে আসে, কিন্তু প্রকৃত মুমিন সুখেও দুঃখেও আল্লাহর সাথে সম্পর্ক রাখে। কষ্টের সময় সাড়া দেওয়া। কে সেই ব্যক্তি যে বিপদগ্রস্তের দোয়া কবুল করে, তাকে কষ্ট থেকে মুক্তি দেয় এবং পৃথিবীতে খলিফা বানায়? সূরা নামলের 62। শিক্ষা: বিপদে একমাত্র আল্লাহই মুক্তি দেন। হাদিসে বিপদের সময় দোয়া মুমিনের হাতিয়ার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া বিপদকে ঠেকিয়ে দেয় এবং নেমে আসা বিপদকে হালকা করে। হাকিম। অচল অবস্থার সমাধান। তিনি আরও বলেছেন, যখন কোনো দরজা বন্ধ হয়ে যায় তখন দোয়া সেই দরজাকে খুলে দেয়। তিরমিজি। নবীদের জীবনে দোয়ার শক্তি বিপদে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বন্দী হয়ে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফলে আল্লাহ তাকে মুক্তি দেন। ইউসুফ আলাইহিস সালাম কূপে, কারাগারে থেকেও আল্লাহর দিকে দোয়া করেছেন। আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন। মুসা আলাইহিস সালাম ফিরাউনের ভয়াবহ অত্যাচারের মধ্যেও আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাকে বিজয় দিলেন, শত্রুকে ডুবিয়ে দিলেন। বিপদের সময় দোয়ার প্রভাব। অন্তরে শান্তি আসে। দোয়া উদ্বিগ্ন মনকে প্রশান্ত করে, আশা জাগায়। বিপদের আঁধারে দোয়া আশা জাগিয়ে রাখে। আল্লাহর রহমত নেমে আসে। দোয়া রহমতের দরজা খুলে দেয়। দোয়া না করলে কি হয়? যে বিপদের সময়ও আল্লাহকে ডাকে না, সে আসলে নিজেকে অসহায় অবস্থায় ফেলে দেয়। আল্লাহ বলেন, তোমার প্রতিপালক তোমাদের ডাক ছাড়া কিছুই পরোয়া করেন না। সূরা ফুরকানের ৭৭। সাহাবীদের জীবনে দোয়া বিপদের সময়। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি যদি আদি ছোট দলকে ধ্বংস করো তাহলে পৃথিবীতে তোমার ইবাদতকারী থাকবে না। আল্লাহ সাহায্যে পাঠালেন ফেরেশতাদের মাধ্যমে। খন্দকের যুদ্ধ। সাহাবারা ক্ষুধায় কষ্ট পাচ্ছিলেন, তখন রাসূল আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বাতাস পাঠালেন, শত্রুরা পালিয়ে গেল। আমাদের জীবনে কষ্টের সময় দোয়া। একজন রোগী হাসপাতালে দোয়া করলে তার অন্তরে সাহস আসে। একজন ঋণগ্রস্ত মানুষ দোয়া করলে তার অন্তরে আশার আলো জ্বলে। একজন ভয়গ্রস্ত মানুষ দোয়া করলে তার হৃদয়ে শান্তি নেমে আসে। বিপদের সময় দোয়া করা সঠিক পদ্ধতি। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠানো, আন্তরিকভাবে কান্নার সাথে দোয়া করা, ধৈর্য ধরে বারবার দোয়া করা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। বাস্তব উদাহরণ: একজন ছাত্র যখন পরীক্ষায় ব্যর্থ হয় সে আল্লাহর কাছে দোয়া করে। কিছুদিন পর সে আরো ভালো ফলাফল অর্জন করে। একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে নতুন রাস্তা রিজিক দেন। সমাপ্তি: কষ্ট ও বিপদ মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু মুমিন কখনো হতাশ হয় না, কারণ তার কাছে আছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, দোয়া। যে বিপদে দোয়া করে তার বিপদ কখনো স্থায়ী থাকে না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আমি বিপদগ্রস্তের দোয়া কবুল করি। ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ বা জাকাত নয়। ইবাদত হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ, আর সেই ইবাদতের প্রাণ, আত্মা ও মূল হলো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতে মজ্জা বা আত্মা। তিরমিজি।
যে ব্যক্তি দোয়া করে না তার ইবাদত অসম্পূর্ণ থেকে যায়, কারণ দোয়া ছাড়া বান্দার আল্লাহর মধ্যে সরাসরি সংযোগ থাকে না। দোয়া কেন ইবাদতের প্রাণ? দোয়া হলো বিনম্রতা। ইবাদতের মূল উদ্দেশ্য হলো বান্দার বিনয় ও আল্লাহর মহিমা স্বীকার করা। দোয়া সেই বিনয়কে প্রকাশ করে। দোয়া হলো নির্ভরতা। বান্দা স্বীকার করে নিচ্ছে, আমি কিছুই নই, সব কিছুই আল্লাহ। দোয়া হলো ভালোবাসা। যে আল্লাহকে ভালোবাসে সে সর্বক্ষণ তার সাথে কথা বলতে চায়। দোয়া সেই আলাপন। কোরআনে দোয়া ও ইবাদত। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকার করে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির ৬০। এখানে আল্লাহ দোয়াকে ইবাদতের সাথে একত্রে উল্লেখ করেছেন। দোয়ার অন্তরঙ্গতা কেমন হওয়া উচিত? গভীর মনোযোগ। দোয়ার সময় মনে হবে আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলছি। অশ্রু ও কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার সময় কাঁদতেন। সাহাবারা বলতেন তাহার বুকে ফুটন্ত হাঁড়ির মতো শব্দ শোনা যেত। নিঃসঙ্গ মুহূর্ত। রাতের শেষ প্রহরে যখন কেউ নেই, শুধু আমি আর আমার রব। এই সময়ের দোয়া সবচেয়ে অন্তরঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার অন্তরঙ্গতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতভর দাঁড়িয়ে দোয়া করতেন। এত বেশি দাঁড়াতেন যে তার পা ফুলে যেত। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি তো গুনাহমুক্ত, এত কষ্ট কেন? তিনি বললেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবো না? শিক্ষা: দোয়া শুধু প্রয়োজন পূরণের জন্য নয়, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। সাহাবাদের দোয়ার অন্তরঙ্গতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দোয়ার সময় এত কাঁদতেন যে তার কণ্ঠস্বর শ্রবণ করা যেত না। উমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতে গিয়ে এত কাঁদতেন যে তার চোখে কালো দাগ হয়ে গিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, দোয়া হলো আমার অন্তরের স্বস্তি। দোয়ার অন্তরঙ্গতার প্রভাব। হৃদয়ের প্রশান্তি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ স্মরণেই হৃদয় প্রশান্তি পায়। সূরা রাদ ২৮। পাপ থেকে দূরে থাকা। যে আল্লাহর সাথে বেশি দোয়া করে তার অন্তর নরম থাকে, সে সহজে গুনাহ করে না। ইবাদতে মিষ্টতা আনা। দোয়া, নামাজ, রোজা ও অন্যান্য ইবাদতে এক ভিন্ন স্বাদ এনে দেয়। কিভাবে দোয়াকে অন্তরঙ্গ করা যায়? আল্লাহর গুণবাচক নাম ব্যবহার করা, যেমন ইয়া রহমান, ইয়া গফুর, ইয়া রাজ্জাক। অতীতের গুনাহ স্বীকার করা, যেমন আদম আলাইহিস সালাম বলেছিলেন, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। ভবিষ্যতের আশা প্রকাশ করা, হে আল্লাহ, তুমি যদি আমাকে সাহায্য করো তবে আমি কৃতজ্ঞ থাকব। বারবার দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বার করে দোয়া করতেন। বাস্তব উদাহরণ: একজন ছাত্র পরীক্ষার আগে শুধু মুখস্থ নয়, আল্লাহর কাছে আন্তরিক দোয়া করলে তার মন শান্ত থাকে। একজন রোগী চিকিৎসার পাশাপাশি অন্তরঙ্গ দোয়া করলে আল্লাহ তার অন্তরকে সুস্থ রাখেন। একজন মা সন্তানের ঘুমের সময় চোখের পানি ফেলে দোয়া করলে সেই সন্তানের জীবনে বরকত আসে। দোয়া না থাকলে ইবাদতের অবস্থা। যদি দোয়া না থাকে তাহলে ইবাদত কেবল আচার হয়ে দাঁড়ায়। নামাজ হবে শুধু দেহের নড়াচড়া, রোজা হবে শুধু ক্ষুধা তৃষ্ণা, কিন্তু দোয়া থাকলে সেই ইবাদত জীবন্ত হয়ে ওঠে। সমাপ্তি: দোয়া হলো ইবাদতের প্রাণ। যে ব্যক্তি দোয়া করে সেই ইবাদতের স্বাদ পায়, আল্লাহর নৈকট্য লাভ করে এবং তার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে। তাই মুমিনের জীবনে দোয়া কখনোই সামান্য বিষয় নয়, বরং দোয়াই হলো আল্লাহর সাথে সবচেয়ে অন্তরঙ্গ সম্পর্ক। মুমিনের দোয়া হলো তার শক্তি, তাওহীদ ও ঈমানের প্রকাশ। কিন্তু প্রতিটি দোয়া কবুল হয় না। কুরআন ও হাদিস আমাদের শিখিয়েছে দোয়া কবুল করার জন্য কিছু শর্ত ও আদব পালন করা অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র, কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আছে। তিরমিজি। ১. আন্তরিকতা। আন্তরিক মনোভাব হলো দোয়ার মূল। বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায় তাকে ভেতর থেকে চাইতে হবে, কেবল মুখে নয়। উদাহরণ: একজন ছাত্র পরীক্ষার জন্য দোয়া করছে। যদি সে কেবল মুখে বলে কিন্তু মন অন্যদিকে, দোয়া কার্যকর হবে না। কুরআনে এসেছে, যে আল্লাহকে মনে রেখে ডাকবে
আমি তার ডাকে সাড়া দেব। সূরা বাকারা 1:8-6। 2. পাপ থেকে বিরত থাকা। যে ব্যক্তি পাপ করে এবং তা থেকে ফিরে আসে না, তার দোয়া কম কবুল হয়। আল্লাহ বলেন, যারা তাদের অন্তর ও আচার ঠিক রাখে তাদের দোয়া কবুল হয়। সূরা আনাম 162। দোয়ার আগে নিজের দোষ স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3. ধৈর্য ও তাওয়াক্কুল। দোয়া করার পর মুমিনকে ধৈর্য ধরতে হবে। আল্লাহর ইচ্ছে মেনে নেওয়া শিখতে হবে। অনেক সময় আল্লাহ সরাসরি কবুল না করে অন্য রূপে বরকত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, তবে তা হয়তো সঙ্গে সঙ্গে কবুল হবে, হয়তো অন্য রূপে বা আখেরাতে। হাকিম। 4. হারাম বা অবৈধ থেকে বিরত থাকা। যে ব্যক্তি হারাম অর্থ, খাবার বা কাজের দ্বারা দোয়া করে তা কার্যকর হয় না। উদাহরণ, কেউ অন্যের সম্পত্তি চুরি করে দোয়া করলে আল্লাহ তা শুনবেন না। কুরআন। হেরোনা ক্ষতি করা বা অন্যায় করো না, তবেই তোমাদের দোয়া কবুল হবে। সূরা আনফাল 25। 5. ধীর ও স্থির মনোভাব। দোয়া তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে অন্তরের গভীরে প্রবেশ করে করা উচিত। একনিষ্ঠ দোয়া অন্তরে আল্লাহর উপস্থিতি বোধ করায়। 6. আদব ও উপায়। শুরুতে প্রশংসা ও দরুদ পাঠ। দোয়া শুরু করার আগে আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পাঠ। হাত উঁচু করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করবে সে হাত উঁচু রাখবে, আল্লাহ তা গ্রহণ করবেন। বুখারী। রাতের শেষ প্রহর, সেহরি বা তাহাজ্জুদের সময় দোয়া সর্বাধিক কবুল হয়। বারবার পুনরায় চেষ্টা। 3 বার পুনরায় দোয়া করা সুন্নাত। সৎ ইচ্ছে ও নৈতিকতা। দোয়ার সময় অন্তরে অন্যের ক্ষতি করার কামনা করা উচিত নয়। 7. বিশেষ হাদিসের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা দোয়া করবে এবং মনে বিশ্বাস রাখবে যে আল্লাহ তাকে অবশ্যই দান করবেন, তার দোয়া কখনো বিফল হবে না। বুখারী। শিক্ষা। দোয়ার সাথে পূর্ণ বিশ্বাস জরুরি। 8. বাস্তব জীবনে প্রয়োগ। ছাত্র, পরীক্ষার আগের দিন কেবল দোয়া নয়, চেষ্টার সাথে দোয়া করা। ব্যবসায়ী, ব্যবসা ক্ষতি হলে শিরিক বা হারাম পথে দোয়া নয়, সততা এবং আল্লাহর দিকে দোয়া। রোগী, চিকিৎসার সাথে আল্লাহর কাছে দোয়া। 9. দোয়ার শক্তি। দোয়া মনকে শান্ত করে, দোয়া বিপদ দূর করে, দোয়া আল্লাহর নৈকট্য বৃদ্ধি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো আসমান জমিনের আলো। হাকিম। 10. দোয়া কবুলের শেষ কথা। অন্তর থেকে চাইতে হবে, পাপ থেকে বিরত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে, সঠিক আদব পালন করতে হবে। যদি এই শর্তগুলি মেনে দোয়া করা হয়, আল্লাহ তা অবশ্যই কবুল করবেন। দোয়া কবুল হওয়ার শর্ত ও আদব মেনে চলা মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বান্দা এই শর্তগুলো অনুসরণ করে, সে কেবল নিজের জীবনকে আলোকিত করে না, বরং আখেরাতেও প্রশান্তি লাভ করে। দোয়া হল মুমিনের শক্তি, সান্ত্বনা এবং আল্লাহর সঙ্গে জীবনের অন্তরঙ্গ সংযোগ। রাতের শেষ প্রহর হল মুমিনের জন্য বিশেষ সময়। নামাজের পরে যখন চারপাশ নিঃশব্দ, তখন আল্লাহর সঙ্গে সরাসরি আলাপন করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে আমার বান্দারা আল্লাহর কাছে দোয়া করবে, আমি তাদের ডাকে অবশ্যই সাড়া দেব। বুখারী, মুসলিম। এই সময়কে বলা হয় লাইলাতুল খুশু বা অন্তরঙ্গ রাতের মুহূর্ত, যেখানে দোয়ার প্রভাব সর্বাধিক। রাতের শেষ প্রহরে দোয়ার গুরুত্ব, কল্পনা ও বাস্তবতার মিলন। রাতের নীরবতায় মন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়। আল্লাহর নৈকট্য, আল্লাহ এই সময় বান্দার কাছে বেশি নিকটবর্তী। কোরআন। আমি আমার বান্দার কাছে তাদের রাতে সবচেয়ে নিকটবর্তী থাকি। সূরা আদ-দুখান 20। গোপন দোয়ার কবুল। রাতের শেষ প্রহরে করা দোয়া গোপন হলেও আল্লাহ তা কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের অভ্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে দাঁড়িয়ে দোয়া করতেন। চোখে অশ্রু, হৃদয়ে ভয় ও ভক্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রায় প্রতিদিন রাতে আল্লাহর কাছে দোয়া করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু রাতের শেষ প্রহরে এত দোয়া করতেন যে তার পা ফুলে যেত। শিক্ষা। রাতের নীরবতা বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে।
কুরআন ও হাদিসে রাতের দোয়া। সাহারা নামাজের প্রশংসা। যারা রাতের সময় নামাজ পড়ে এবং আল্লাহর রহমত চায় তাদের জন্য আল্লাহর দয়া আছে। সূরা জুমার। রাতের দোয়া কবুল হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তা অবশ্যই পূর্ণ করবেন। তিরমিজি। রাতের দোয়ার বিশেষ মুহূর্ত। নিশ্চিত সময়। সেহেরির শেষ আধা ঘন্টা। ফজরের আগে কিছু মুহূর্ত। সঠিক পরিবেশ। নিঃশব্দ ঘর, কম আলো। চোখ বন্ধ করে মনকে আল্লাহর দিকে মনোনিবেশ করা। আদব ও আচরণ। হাত উঁচু রাখা। দরুদ পাঠ করা। অন্তর থেকে আবেগ প্রকাশ করা। রাতের দোয়ার প্রভাব। হৃদয়ের প্রশান্তি। মুমিনের মন শান্ত হয়, উদ্বেগ দূর হয়। পাপ থেকে রক্ষা। রাতের দোয়া অন্তরে নরম ভাব তৈরি করে। সমস্যার সমাধান। আল্লাহ রাতের দোয়াকে বিশেষভাবে গ্রহণ করেন। বাস্তবতা হন ছাত্র। পরীক্ষার আগে রাতে দোয়া করলে মন শান্ত থাকে, একাগ্রতা বৃদ্ধি পায়। রোগী। রাতের দোয়া ও নামাজ রোগীকে মানসিক শক্তি দেয়। কর্মী। ব্যবসায় ক্ষতি হলে রাতের দোয়া সম্ভাব্য সমাধান আনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার রহস্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দোয়া করতেন। চোখে অশ্রু, কণ্ঠে নরম সুর। সাহাবারা দেখতেন রাতের দোয়া কত গভীর। তিনি দোয়া করতেন শুধুমাত্র নিজের জন্য নয়, উম্মতের জন্য। শিক্ষা। দোয়া শুধু চাওয়া নয়, অন্তরের আলাপন ও ইবাদতের প্রাণ। দোয়ার পদ্ধতি রাতের শেষ প্রহরে। প্রশংসা দিয়ে শুরু করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দরুদ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পাঠ করা। আন্তরিক আবেগ। কান্না বা অন্তরের অনুভূতি প্রকাশ করা। আশা ও বিশ্বাস। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকা। সমস্ত প্রার্থনা শেষে ধন্যবাদ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। রাতে দোয়া না করার ক্ষতি। যে ব্যক্তি রাতের শেষ প্রহরে দোয়া করে না, সে একটি বড় সুযোগ হারায়, আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাতে আল্লাহর দিকে ফিরে না যায় তার অন্তর কঠিন হয়। হাকিম। রাতে শেষ প্রহরের দোয়া হল মুমিনের শক্তি, প্রশান্তি ও আস্থা। যে ব্যক্তি রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে নিজের অন্তর খুলে দেয়, সে জীবনের প্রতিটি বিপদ ও দুঃখের মুহূর্তে সাহসী হয়। রাতের দোয়া শুধু আল্লাহর কাছে আবদার নয়, এটি হলো মুমিনের অন্তরঙ্গ আলাপন ও ইবাদতের প্রাণ। মুমিনের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হল পরিবারকে সঠিক পথে পরিচালিত করা। পরিবার, সন্তানের ভবিষ্যৎ এবং সম্পর্কের সুস্থতা রক্ষা করার জন্য দোয়া একটি শক্তিশালী অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা তার পরিবারের জন্য দোয়া করে আল্লাহ তার দোয়াকে প্রত্যাখ্যান করেন না। তিরমিজি। পরিবারের কল্যাণে দোয়া শুধু তাদের সুরক্ষা দেয় না, বরং বান্দার হৃদয়কেও আলোকিত করে। কোরআনে পরিবারের জন্য দোয়া। পিতামাতার জন্য দোয়া। হে আমার রব, আমার পিতামাতাকে দয়া করো, যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। সূরা ইসরা ২৪। শিক্ষা। বাবা মায়ের জন্য দোয়া হল সন্তানের কর্তব্য। সন্তানের জন্য দোয়া। হে আমার রব, আমাকে এবং আমার সন্তানদেরকে ধার্মিক বানাও। সূরা আল আনাম ১৫১। শিক্ষা। সন্তানের ভবিষ্যৎ গঠনে দোয়া অপরিহার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া উদাহরণ। সন্তানের জন্য দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতের সন্তানের জন্য দোয়া করতেন। হে আল্লাহ, তাদের হৃদয়কে আলোকিত করো, তাদেরকে তোমার পথে স্থির রাখো। পরিবারের সুরক্ষার জন্য দোয়া। হে আল্লাহ, আমাকে, আমার পরিবারকে এবং আমার উম্মতকে বিপদ ও শয়তানের প্রভাবে রক্ষা করো। তাহলে শিক্ষা। দোয়া পরিবারকে আধ্যাত্মিক ও সামাজিক বিপদ থেকে রক্ষা করে। দোয়ার মাধ্যমে পারিবারিক সম্পর্ক শক্তিশালী করা। মায়ের জন্য দোয়া। সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, মায়ের ভালোবাসা আরও দৃঢ় হয়। পিতার জন্য দোয়া। কোরআন, তোমার পিতামাতাকে সম্মান দাও, আল্লাহর সন্তুষ্টির জন্য। দম্পতির মধ্যে দোয়া। স্বামী স্ত্রীর মধ্যে দোয়া সম্পর্ককে দৃঢ় রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে স্বামী স্ত্রী একে অপরের জন্য দোয়া করে, আল্লাহ তাদের সম্পর্ককে বরকত দান করেন। সন্তানের জন্য দোয়ার সময়। শিশুর ঈমান ও নমাজের জন্য। হে আল্লাহ, আমার সন্তানদের হৃদয়কে তোমার পথে দৃঢ় করো। সফলতার জন্য। হে আল্লাহ, তাদের রিজিক ও জ্ঞানকে বৃদ্ধি করো। রক্ষা ও নিরাপত্তার জন্য। হে আল্লাহ, তাদের বিপদ, শয়তান ও অন্যায় থেকে রক্ষা করো। পরিবারের জন্য দোয়ার আদব। আন্তরিকতা। পরিবারের জন্য দোয়া হৃদয় থেকে আসতে হবে। নিয়মিত দোয়া। প্রতিদিন পরিবারকে মনে রেখে দোয়া করা। শান্ত ও ধৈর্য সহকারে।
দোয়া করতে গিয়ে ক্রোধ বা তাড়াহুড়ো করা উচিত নয়। প্রশংসা ও দুরুদ পাঠ। দোয়ার শুরুতে আল্লাহকে প্রশংসা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরুদ পাঠ করা। কুরবানি ও দোয়া। পরিবারকে সঠিক পথে পরিচালিত করতে আল্লাহর সাহায্যে প্রার্থনা করা। সন্তানদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য দোয়া করা। পিতামাতা ও আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা। এই দোয়া পরিবারের মধ্যে শান্তি, সহমর্মিতা ও সৌহার্দ্য সৃষ্টি করে। বাস্তব উদাহরণ: ছাত্র সন্তান, অভিভাবক সন্তানের পরীক্ষার জন্য দোয়া করলে সন্তানের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি পায়। রোগী পরিবার, পরিবারের জন্য দোয়া করলে সকলের মন শান্ত থাকে এবং রোগী দ্রুত সুস্থ হয়। কর্মজীবী পরিবার, ব্যবসায় ক্ষতি বা চ্যালেঞ্জে পরিবার একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করলে সমাধান আসে। দোয়ার উপকারিতা: পরিবারে স্নেহ ও ভালোবাসা বৃদ্ধি পায়। সন্তান ও অভিভাবক উভয়ই আল্লাহর নৈকট্য অনুভব করে। পরিবারের প্রতিটি সদস্যকে পাপ ও বিপদ থেকে রক্ষা করে। ইবাদত ও তাওহীদের প্রতি সংযোগ দৃঢ় হয়। পরিবার ও সন্তানের জন্য দোয়া হল মুমিনের অন্যতম বড় দায়িত্ব। যে বান্দা পরিবারকে মনে রেখে দোয়া করে, আল্লাহ তা প্রত্যাখ্যান করেন না। দোয়া শুধু প্রার্থনা নয়, এটি হল পরিবারকে আলোকিত করার হাতিয়ার, সম্পর্ক দৃঢ় করার মাধ্যম এবং সন্তানের ভবিষ্যতের সুরক্ষা। পাপ করা প্রতিটি মানুষকে দূরে ঠেলে দেয় আল্লাহর কাছ থেকে, কিন্তু মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল তাওবা ও দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা গুনাহ করার পর তাওবা করে এবং আন্তরিক দোয়া করে, আল্লাহ তা কখনো প্রত্যাখ্যান করবেন না। তিরমিজি। দোয়া ও তাওবা একে অপরের পরিপূরক। দোয়া ব্যতীত তাওবা অসম্পূর্ণ, তাওবা ব্যতীত দোয়া কার্যকর হয় না। তাওবার সংজ্ঞা: তাওবা মানে হলো পাপ থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কোরআন: এমনকি যারা অনেক পাপ করলেও যদি তারা তাওবা করে এবং ঈমান আনে, আমি তাদের ক্ষমা করি। সূরা নিসার 17। শিক্ষা: তাওবা ও দোয়া আল্লাহর দয়া লাভের মূল মাধ্যম। দোয়া এবং তাওবার মিলন: পাপ স্বীকার করা। দোয়ার প্রথম ধাপ হলো নিজের ভুল ও পাপ স্বীকার করা। উদাহরণ: আদম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আমাদের ক্ষমা করো। সূরা আরাফ 23। আন্তরিক অনুশোচনা: দোয়া ও তাওবা অন্তর থেকে আসতে হবে, কেবল মুখের নয়। পুনরায় পাপ না করা। সত্যিকারের তাওবা মানে পাপ ত্যাগ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ করে এবং সে পুনরায় তা করে না, আল্লাহ তা ক্ষমা করেন। বুখারী। কোরআনে দোয়া ও তাওবার সংযোগ। তাওবার সঙ্গে দোয়া: আমার বান্দারা যখন আমাকে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিই। যারা পাপ করলেও আমার কাছে ফিরে আসে, আমি তাদের ক্ষমা করি। সূরা আল ফুরকানের 70। পাপ থেকে মুক্তির জন্য দোয়া। দোয়া এবং তাওবা একসাথে করা হলে আল্লাহ বান্দাকে নতুন জীবন দান করেন। নবীদের দোয়া ও তাওবার উদাহরণ: আদম আলাইহিস সালাম প্রথম পাপের পর তিনি আল্লাহর কাছে দোয়া ও তাওবা করেছিলেন, আল্লাহ তাকে ক্ষমা দিয়েছেন। যুনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় পাপ বা ভুলের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাকে মুক্তি দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবচেয়ে বেশি পাপমুক্ত হলেও দিনের প্রায় সব সময় তওবা করি। তিনি আমাদের দেখিয়েছেন তওবাকুব দোয়া জীবনের নিয়ম। দোয়া ও তাওবার প্রভাব: হৃদয় শুদ্ধ করা। দোয়া ও তাওবা মানুষের অন্তরকে আলোকিত করে। আল্লাহর নৈকট্য অর্জন: পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়া যায়। আখেরাতে নিরাপত্তা: সত্যিকারের দোয়া ও তাওবা মুমিনকে আখেরাতের শাস্তি থেকে রক্ষা করে। দোয়া ও তাওবা আদব: অন্তরের খাঁটি অনুশোচনা। দোয়া করতে হবে অন্তর থেকে, কোনো দেখানোর মনোভাব ছাড়া। পাপ স্বীকারের সাহস: নিজের ভুল স্বীকার করা মানেই আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস। ধৈর্য ধারণ: দোয়া ও তাওবার পর আল্লাহর সাহায্যের জন্য ধৈর্য রাখতে হবে। নিরবিচ্ছিন্ন চেষ্টা: বারবার দোয়া ও তাওবা করা। বাস্তব জীবনে প্রয়োগ: যে ব্যক্তি অসৎ কাজ করেছে, পাপ স্বীকার ও দোয়া করলে আল্লাহ ক্ষমা করবেন। যে ব্যক্তি অভ্যাসগত পাপ থেকে মুক্তি চায়, দোয়া ও তাওবার মাধ্যমে আল্লাহ সাহায্য করবেন। যে ব্যক্তি অন্যের প্রতি অন্যায় করেছে, দোয়া, ক্ষমা চাওয়া এবং তাওবা একসাথে করলে সম্পর্ক মেরামত হয়। দোয়া ও তাওবা একসাথে মুমিনের জীবনের আলো। যে বান্দা পাপ স্বীকার করে, অন্তর থেকে দোয়া করে এবং পুনরায় পাপ না করে, আল্লাহ তাকে ক্ষমা করেন এবং নতুন জীবন দান করেন। এই দয় অর্থাৎ
দোয়া ও তাওবা হলো মুমিনের আত্মার মুক্তি, হৃদয়ের প্রশান্তি এবং আখেরাতের সাফল্যের চাবিকাঠি। দোয়া হলো মুমিনের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটি কেবল একটি প্রার্থনা নয়, বরং জীবনের গাইড, অন্তরের শান্তি এবং আখেরাতে সাফল্যের চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র, ঈমানের প্রাণ এবং যে কোনো সমস্যার সমাধানের হাতিয়ার। তিরমিজি। যে ব্যক্তি দোয়া করে সে দুনিয়ার কষ্ট কমায়, জীবনের লক্ষ্য পূরণ করে এবং আখেরাতে সাফল্য অর্জন করে। 1. দোয়া জীবনের সাফল্যের জন্য। কষ্ট ও বিপদ থেকে মুক্তি। দোয়া মানুষের অন্তরে আশা ও শক্তি জাগায়। কুরআন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য। যখন মুমিন দোয়া করে, আল্লাহ তাকে হেদায়েত দেন। উদাহরণ, মুসা আলাইহিস সালাম ফিরআউনের বিরুদ্ধে দাঁড়ানোর আগে দোয়া করেছিলেন, আল্লাহ তাকে সঠিক দিক নির্দেশনা দিলেন। সমস্যার সমাধান। দোয়া বিপদ ও বাধা দূর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো যে কোনো সমস্যার সমাধানের চাবি। হাকিম। 2. দোয়া আখেরাতে সাফল্যের জন্য। সরাসরি আল্লাহর নৈকট্য। দোয়া মুমিনকে আল্লাহর কাছে টানে, অন্তরের প্রশান্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটে। পাপ থেকে মুক্তি। আন্তরিক দোয়া ও তওবা পাপের শাস্তি থেকে রক্ষা করে। সূরা আলে ইমরানের 135। স্বর্গ লাভের পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দার দোয়া তার মৃত্যু পর্যন্ত তার জন্য দরজা খুলে রাখে। তিরমিজি। 3. দোয়ার নিয়মিততা। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করা জরুরি, বিশেষ করে ফজরের পরে, রাতের শেষ প্রহরে, নামাজের পরে। নিয়মিত দোয়া বান্দাকে ধৈর্যশীল ও আল্লাহর প্রতি বিশ্বস্ত করে। 4. দোয়া ও বিশ্বাস। দোয়া কার্যকর হওয়ার জন্য পূর্ণ বিশ্বাস প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিশ্বাসের সাথে দোয়া করে, আল্লাহ তাকে কখনো প্রত্যাখ্যান করবেন না। বুখারী। বিশ্বাস ছাড়া দোয়া কেবল শব্দ হয়ে যায়। 5. দোয়ার সাথে কার্যকর প্রচেষ্টা। শুধু দোয়া নয়, নিজ প্রচেষ্টাও জরুরি। উদাহরণ, একজন ছাত্র কেবল দোয়া করে বসে থাকলে সফল হবে না, পড়াশোনা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রচেষ্টা ছাড়া শুধু দোয়া অলস মানুষের জন্য। দোয়া ও প্রচেষ্টা একত্রে জীবনের লক্ষ্য পূরণ করে। 6. দোয়ার প্রভাব জীবনে। হৃদয়ে শান্তি। দোয়া উদ্বেগ, ভয় ও হতাশা দূর করে। সাহস ও ধৈর্য বৃদ্ধি। জীবনে চ্যালেঞ্জে দোয়া সাহস যোগায়। সমস্যার সমাধান। আল্লাহ দোয়ার মাধ্যমে সমাধান পাঠান। আধ্যাত্মিক উন্নতি। দোয়া মুমিনকে আল্লাহর নৈকট্য ও তাওহীদ অনুশীলনে রাখে। 7. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার উদাহরণ। নিজের জন্য দোয়া। আল্লাহর নৈকট্য ও ক্ষমা চেয়েছেন। উম্মতের জন্য দোয়া, হে আল্লাহ আমার উম্মতকে সঠিক পদে স্থির রাখো। পরিবারের জন্য দোয়া, সন্তানের হেদায়েত ও কল্যাণ চেয়েছিলেন। শিক্ষা। দোয়া ব্যক্তি, পরিবার ও উম্মতের জন্য কার্যকর। 8. দোয়া ও ধৈর্য। দোয়া করার পর ধৈর্য ধারণ প্রয়োজন। কখনো কখনো আল্লাহ সরাসরি দোয়া পূরণ করেন না, কিন্তু অন্য রূপে বরকত দেন। উদাহরণ, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, দীর্ঘদিন দোয়া করার পর আল্লাহ তাকে মুক্তি দিলেন। 9. দোয়া বাস্তব জীবনে। ছাত্র পরীক্ষা ও পড়াশোনার জন্য দোয়া, ব্যবসায়ী রিজিক ও ব্যবসার জন্য দোয়া, পরিবার, সন্তান, পিতামাতা ও সম্পর্কের জন্য দোয়া, স্বাস্থ্য, রোগের সময় দোয়া। প্রতিটি ক্ষেত্রে দোয়া জীবন ও আখিরাতে সাফল্যের চাবিকাঠি। 10. সমাপ্তি। দোয়া হলো মুমিনের জীবনের প্রাণ ও অস্ত্র। এটি জীবনকে আলোকিত করে, হৃদয়কে শান্ত করে, দুঃখ ও সমস্যার সমাধান দেয় এবং আখিরাতের পথ প্রদর্শন। যে বান্দা নিয়মিত দোয়া করে, আন্তরিকভাবে চায় এবং পরিচেষ্টা করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সফল করে দেন। সর্বোত্তম দোয়া হলো অন্তরের আলাপন, বিশ্বাসের সঙ্গে এবং সৎ প্রচেষ্টার সাথে। দোয়া জীবনের চাবিকাঠি, ইবাদতের প্রাণ এবং আখিরাতের সফলতার